শুকরিয়া জাযাকুমুল্লাহ। আমরা এই পর্যায়ে নসিহত শুনব আমাদের সম্মানিত ফিকরিতুল্লাহ উস্তাদ, যার কাছে আমরা জামিয়া ইসলামিয়া পটিয়াতে বিভিন্ন কিতাবের সবক গ্রহণ করেছি। উস্তাদুল আসাতিযা কাজী আহতাব হুসাইন হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم. وقال تعالى: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم العلم ثلاثة: آية محكمة أو سنة قائمة أو فريضة عادلة وما سوى ذلك فهو فضل. وقال النبي صلى الله عليه وسلم: من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের আমাদের এই মোবারক ইফতেতাহি অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, মেহমানে আলা, আমাদের সকলের মুরব্বী উস্তাজুল আসাতিজান, উস্তাজু আসাতিজাতিল আসাতিজা, কারণ আপনারা মৌলানা নুরুল্লাহ সাহেবের তালামিজ, উনি আমাদের তালামিজের অন্তর্ভুক্ত, আমরা হলাম হজরতের তালামিজের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। তো হজরতেই মূল আলোচনা করবেন। আমরা সকলের উদ্দেশ্যে, শুধু আপনাদের উদ্দেশ্যে না, আমরা যারা আছি, হজরত আমাদের সবারই মুরব্বী, আমাদেরকেও হজরত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক হেদায়েতে কথা বলবেন। তা আমি যে আয়াতগুলো পড়েছি মূলত তাবাররুকান, আমরা এসেছি আসমানি ইলম অর্জন করার জন্য, উলুমে নবুওয়াত অর্জন করার জন্য, এবং আল্লাহ তাআলা এই মহান কাজের জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য শুকর মহান রব্বের দরবারে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে তিনি ভালো কাজে ব্যবহার করেন, এবং দুনিয়ার সবচেয়ে এক নাম্বার ভালো কাজ হচ্ছে উলুমে নবুওয়াত আহরণ করা। সেই প্রসঙ্গেও রাসূল কারীমের একটি হাদিস আছে, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ পাক দ্বীনের ইলম দান করেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ পাক দ্বীনের, কোরআন হাদিসের ইলম দান করেন। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে এই মহান কাজের জন্য নির্বাচিত করেছেন,
তাহলে উভয় হাদিস দ্বারা আমরা এই কথার ইয়াকিন করতে পারি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে তিনি গণ্য করেন। উলুমে নবুয়ত এর ফজিলত, এর মর্যাদা এবং তার আগে তার গুরুত্ব এই সম্পর্কে এগুলো আমরা প্রায় সময় আমাদের মুরব্বীদের মুখ থেকে শুনে আসছি, আমরা বেশ কম সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে একক, এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। এই কথার সাক্ষী বানাচ্ছেন আল্লাহ তিনজনকে। কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহর এক নম্বর সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা, দুই নম্বর সাক্ষী হচ্ছেন ফেরেশতাগণ এবং তিন নম্বর সাক্ষী হচ্ছেন উলামায়ে কেরাম, যারা কোরআন হাদিসের এলেমের অধিকারী, এলেমের ধারক বাহক। ওনারা আল্লাহ পাকের উজুদের, তাওহীদের, একত্ববাদের তিন নম্বর সাক্ষী। আহলে ইলমদের ফজিলতের জন্য এই আয়াতে কারিমা যথেষ্ট। সূরা আর রহমানের শুরুতে আল্লাহ পাক বলতেছেন তিনি দয়াবান, তিনি মেহেরবান আর রহমান। কেন তিনি দয়াবান, কি কারণে তিনি দয়াবান? বলেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে, তার হাবিবকে, তার হাবিবের উম্মতকে, এই জন্য তিনি দয়াবান। তাহলে কোরআনের তালিম আল্লাহ যাকে দয়া করেন তাকেই দেন। খালাকাল ইনসান, কেন তিনি দয়াবান? তার দয়ার, মেহেরবানির আরেকটি আলামত হচ্ছে, আরেকটি নমুনা হচ্ছে তিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। তার চেয়ে আরো বেশি বড় দয়া হলো তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লামাল কোরআনকে আগে বলেছেন, খালাকাল ইনসানকে তারপরে বলেছেন। তিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন, এর চেয়ে আরো বেশি দয়া করেছেন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে, কোরআন দান করে। তো এই আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামা উলুমে কোরআন, এটা অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এবং আজকে তার ইফতিতাহি দর্সের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক শরীক করেছেন। এই সবগুলো আল্লাহ পাকের দয়া আমাদের উপরে। তো দ্বীনি ইলম যেহেতু সবচেয়ে দামি, এটা অর্জন করতে হবে আমাদেরকে বিশুদ্ধ নিয়তে। বিশুদ্ধ নিয়তে আমাদেরকে এই ইলম অর্জন করতে হবে, নিয়তের মধ্যে বিশুদ্ধতা আনতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যেটা বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন আপনি কষ্ট করে এই ইলম শিখছেন, তিনি বলেছিলেন যে আমি আমার রবকে চেনার জন্য। আমার মা বলেছেন আমার একজন স্রষ্টা আছেন, তো তিনি আল্লাহ, তিনি আমাকে কেন সৃষ্টি করলেন, তিনি আমার থেকে কি চান, আমি কি করলে তিনি আমার উপর রাজি হবেন, কি করলে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, এগুলো জানা আমার জন্য জরুরি। তাই এইগুলো জানতে আমার এই মুজাহাদা, আমার এই মেহনত, এগুলো জানার জন্য। এই
নিয়তে, বিশুদ্ধ নিয়তে আমাদেরকে এই মহান এলেম অর্জন করতে হবে। নিয়তের মধ্যে বিশুদ্ধতা আনতে হবে। দুনিয়াবি এলেম অর্জন করার নিয়ত থাকবে, দুনিয়া কিভাবে সহজভাবে প্রয়োজন মোতাবেক দুনিয়া আমরা হাসিল করতে পারি। দুনিয়ার নিয়তে দুনিয়াবি এলেম অর্জন করা শুধু জায়েজ নয়, বরং সেটাই ওখানে একমাত্র নিয়ত, উদ্দেশ্য একটাই। কিন্তু দ্বীনি এলেম, কোরআন হাদিসের এলেম অর্জন করতে হবে আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে চেনার জন্য। আশা করি আপনারা নিচে জামাতে জাদুত তালেবিন ইত্যাদি হাদিসের কিতাব বা আরো নির্বাচিত কোনো হাদিসের কিতাব পড়ে থাকলে ওখানে এই হাদিসটা পড়েছেন যে মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ ইয়াউমাল কিয়ামাতি আরফাল জান্নাহ। তার সারমর্ম হলো, এই কোরআন হাদিসের এলেম যদি কেউ দুনিয়া অর্জন করার জন্য হাসিল করে, সে জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। তাই বিশুদ্ধ নিয়তে আমাদেরকে এলেম অর্জন করতে হবে এবং আমাদের এই এলেম অর্জন করার জন্য কিছু আদাব আছে, আসাতাজে কেরামরা এগুলো বলবেন, এইগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। যেহেতু কোরআন হাদিসের এলেম, আসমানি এলেম, এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর। এই নূর পাওয়ার জন্য আমাদেরকে গুনাহমুক্ত হতে হবে, গুনাহমুক্ত জীবন অর্জন করতে হবে। তাই আমরা কোনো গুনাহ করব না, গুনাহ থেকে বিরত থাকব। আসাতেজায়ে কেরামের পরিপূর্ণ নির্দেশনা মেনে আমরা চলব। তিনটা শব্দ বলে এই প্রসঙ্গে আলোচনা শেষ করছি আমি। আসাতেজায়ে কেরামের প্রতি, যারা আমাদের ওস্তাদগণ এখানে আছেন, তাদের প্রতি আমাদের পরিপূর্ণ এতেমাদ থাকতে হবে এবং তাদের প্রতি আমাদের এতেকাদ থাকতে হবে। 3 নাম্বার, তাদের পরিপূর্ণ ইনকিয়াদ, ইত্তেবা আমাদের করতে হবে। যেহেতু আমি নবীন, আমি নতুন, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার আসাতেজায়ে কেরামদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এই জন্য ওনাদের প্রতিটা হেদায়ত হবে অভিজ্ঞতার আলোকে। এই জন্য তাদের প্রতিটি হেদায়তের বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ এতেমাদ এবং এতেকাদ থাকতে হবে এবং ইনকিয়াদ, তাদের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এলেম পাওয়ার জন্য যে শুরুতের কথা আছে, তার মধ্যে যে উস্তাদের খেদমতের কথা আছে, এর ব্যাখ্যা হলো উস্তাদের আনুগত্য, ইনকিয়াদ, উস্তাদের অনুসরণ। তিনি যেভাবে বলবেন ওইভাবে আমাকে মেহনত করতে হবে, তখন আমার জীবন ইনশাআল্লাহ আলোকিত হবে এবং আমিও আমার উস্তাদদের মতো আলোকিত জীবনের অধিকারী হতে পারবো। এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সহ আমরা সকলকে যেন উলুমে নবুয়তের হামেল, উলুমে নবুয়তের ধারক বাহক হিসেবে আল্লাহ পাক কবুল করেন এবং উলুমে নবুয়ত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। উলুমে নবুয়ত অর্জন করার জন্য যে আদাব শরায়েত প্রয়োজন, এইগুলো আল্লাহ পাক নিজ দয়ায় যেন আমাদেরকে দান করেন এবং এলেম মতে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেহেন হাফজা বাড়াই দেন, স্মৃতিশক্তি বাড়াই দেন, কিতাব বুঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাদেরকে দান করেন। নিজেরা নিয়মিত সবকগুলো পড়বেন, আগের সবক দেখে ক্লাসে যাবেন, ওস্তাদের সবক শুনবেন, পরে অবশ্যই তাকরার করবেন। সবাই মিলে না হলো দুইজনে বন্ধুত্ব করে পরামর্শ করে, আমি করব আপনি শুনবেন, আপনি করবেন আমি শুনব। মোতালা মোজাকারার চেয়ে তাকরারের অনেক ফায়দা। তালিম মোতালিম কিতাব আপনারা পড়লে ওখানে পাবেন। নিজে নিজে ইয়াদ করা, আরেকজনকে শোনানো, এরপরে হচ্ছে আরেকজনের সাথে
তাকরার এবং মুযাকারা করা, প্রত্যেকটার অগণিত ফায়দা আছে। সাথে সাথে হাতের লেখা সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব। দৈনিক পড়াগুলো আমরা অবশ্যই শিখব। যে ছাত্র প্রতিদিনের সবক ইয়াদ করে ওই ছাত্র আল্লাহর রহমতে ভালো আলেম হবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। নিয়মিত সবক যারা শিখে না, পরীক্ষা আসলে তাদের জন্য বড় চাপ হয়ে যায় এবং হিম্মত হারা হয়ে যায়। এই জন্য নিয়মিত দৈনিক সবকগুলো ইয়াদ করবেন। উত্তম হলো আগের সবক দেখে যাবেন, প্রতি কিতাবের নিয়মিত সবকগুলো অবশ্যই শিখবেন। সিদ্ধান্ত নিতে হবে যে আমি আজকে যে পড়াগুলো আমার ওস্তাদ দিলেন প্রতিটা কিতাবের, এইগুলো যতক্ষণ আমার ইয়াদ না হবে, যতক্ষণ আমার এইগুলো শেখা না হবে, আমি ঘুম যাব না। আপনারা সবাই না হলে অধিকাংশ হাফেজে কোরআন, হেফজের জীবনে আপনারা এইভাবে নিশ্চয়ই করেছেন, যতক্ষণ আমার সবক ইয়াদ হয়নি ততক্ষণ আমি ঘুমাবো না। দুপুরের সকালের যে রেস্ট, ঘুম, এটা আমি যাব না। অনেক সাহসী ছাত্ররা এইভাবে হিম্মত করে পড়া শিখেন। এখানেও সেরকম আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যদি এইভাবে আমরা মেনে চলি, ইনশাআল্লাহ তাআলা আপনাদের ভবিষ্যৎ জীবন আলোকিত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।